ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজতলা সমাবেশের উদ্যোগ বিশাল তাফসীর ওয়া মাহফিল মুআসসিস মুকাররম উলামায়ে কেরাম সভাপতি প্রধান অতিথি আমার প্রান্তীয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার অবস্থানরত মহামায়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ভালোবাসে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, দামি মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মসজিদে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমরা খুশি না বেজার? খুশি সবাই। তোমরা কথা বলো। যদি খুশি হয়ে থাকে তাহলে আমাদের কি বলার দরকার ছিল? আলহামদুলিল্লাহ। জোরে বলুন কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসলে কোনো দুশমনী আছে? না। কথা বলো। জি না। বললে সওয়াব নাই? কেমন সওয়াব? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে জমিন থেকে আকাশ পর্যন্ত ভর্তি যতটুকু নেক একবার বলার তাহলে যতটুকু নেক তাকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। সবাই তো বললেন না? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনার? জি না। কথা বুঝতেছেন না? জি। কথা বোঝা যায় না? জি না। সুবহানাল্লাহ কি পকেটে রাখছেন না বাইরে আছে? বুঝেন না কথা? সুবহানাল্লাহ কি বুকের উপরে রেখে দিয়েছেন? না। যে সুবহানাল্লাহ বলবো না, আসলে কি বিষয়টা এমন? না। যেটা ঘুমাইতেছে সেটা বাইরে দিয়ে বার করে দেখবেন কেমন আছে। সুবহানাল্লাহ বলে লাভ নাই? সেটা লাভ আছে তো? সুবহানাল্লাহ এটা আমরা মিজান। সুবহানাল্লাহ কে আমাদের ময়দানে মিজানের পাল্লা অনেক বছরের পারে। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন মসজিদের কিনারে খেজুরের চারা লাগাইতেছে। আল্লাহ রাসূল আবু হুরায়রা জিজ্ঞাসা কি আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ খেজুরের চারা লাগাইতেছে। আল্লাহ রাসূল বলে এর থেকে বেশি ভালো আমল কি তোমাকে বলবো? আবু হুরায়রা ইয়া রাসূল অবশ্যই বলে। রাসূল বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জান্নাতে গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ। বেশি করে সুবহানাল্লাহ বললে একটা গাছ তৈরি হবে। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যাবে। এই গাছ কি আমাদের বেল গাছের মতো? কথা বলেন। আমাদের দেশের আম গাছের মতো? আমাদের দেশের কলা গাছের মতো? জান্নাতে ওই গাছ, ওই ছায়া, গাছের ছায়া শেষ করতে গেলে বুখারী শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আসছেন, একটা ঘোড়া যদি সর্বক্ষণ দৌড়াইতে থাকে ওই গাছের ছায়া শেষ করতে ওই ঘোড়ার সময় লাগবে
ধরে? নীতি অনুযায়ী ধরেন, আল্লাহ ধরাইলে ধরতে পারবে, ঠিক কিনা ধরে? ওই সুবহানাল্লাহর গাছের মধ্যে, এক গাছের মধ্যে 70 রকমের ফল আছে। আমরা যদি কলা খাই, আমের স্বাদ পাই? পাই। আম খাইলে কি জামের স্বাদ পাই? আল্লাহ রাসূল বলেন, ওই সুবহানাল্লাহর গাছের একটা ফল যদি কি খায়, তার ভিতরে 20 রকমের স্বাদ আছে। এবার সুবহানাল্লাহ বলবেন না স্যার, আপনাদের ইচ্ছা বলেন তো সবাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। কুরআনুল কারীমে সূরাতুল বাকারা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করে সংক্ষিপ্ত আলোচনা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আপনারা সময় দেন, যদি বসেন, ধৈর্য সহকারে শোনেন, তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব। থাকবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, সূরাতুল বাকারা, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে আরবি সেন্টেন্স দুইটা জিনিস ব্যবহার করছে, লামে তাকিদ আর নুনে তাকিদ, অর্থাৎ দুইবার কসম হয়েছে। কয়বার? আল্লাহ দুইবার কসম খেয়ে বলতেছে, তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করবই করব। গোটা পৃথিবীর মাখলুককে, গোটা পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। কে বলছে? আল্লাহ। আর জোরে বল, কে? আল্লাহ। আল্লাহ বলছে। এই আয়াতের তাফসীর করতে গেলে পুরো 2-3 দিনে বলা যাবে না, সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবাই বলেন আমিন। কষ্ট দিয়েছে আপনাদের? এখন পরীক্ষক ছাত্রকে বা তার পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়ার সময় যে রেজাল্ট দিবেন বা নিবে, এর মধ্যে স্বজনপ্রীতি করলে কি পরীক্ষা হবে? যেরকম হবে। মাস্টার যদি পরীক্ষা নেয় ছাত্রের, আর ছাত্রের যদি স্বজনপ্রীতি করে পরীক্ষা হয়, জানি ঠিক কিনা যেরকম। কিন্তু আল্লাহ বলে, আমি পরীক্ষা যে নিব, আমার ভিতরে কোনো জানিয়েই নেই, কারণ আমার কোনো সন্তানই নেই, ঠিক কিনা যেরকম। আল্লাহর কোনো সন্তান আছে? মাস্টারের ছেলে, স্কুলের হেডমাস্টারের ছেলে যদি পরীক্ষা দেয়, অন্য মাস্টাররা চিন্তা করবে চাকরি ঠিক রাখতে গেলে ওর পাস করা লাগবে, ঠিক কিনা ধরে? কারণ মাস্টারের ছেলে বলে কথা, হেডমাস্টারের ছেলে বলে কথা, ও পাস করুক আর না করুক, কিন্তু নাম্বার পুরা দেওয়া এটা কি স্বজনপ্রীতি নয়? কথা বলে স্বজনপ্রীতি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি কারো স্বজনপ্রীতি করি যেরকম করে? আল্লাহ কারো জুলুম করে? আল্লাহ পরীক্ষা যে নিব, আমার তো সন্তানই নেই যে আমি স্বজনপ্রীতি করব। আল্লাহর কোনো সন্তান আছে? কথা বলা আছে? এগুলো আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আরো যেরকম কয়জন? গোটা বিশ্ববাসীর আল্লাহ কয়জন? হিন্দুদের এক, এক। খ্রিস্টানদের এক, ইহুদিদের এক, মুসলমানদের এক। সব যত জাতি আছে, সব গোটা আসমান জমিনের মালিক কয়জন? আল্লাহ এক। আর যেটা কয়জন? এক। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো দোষ নেই, আল্লাহ পবিত্র, ঠিক কিনা ধরে? আল্লাহর কোনো দোষ আছে? ভুল আছে? অন্যায় আছে? আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বলতেছেন আমার কোনো দোষ নাই, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ পবিত্র, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। আল্লাহর কোনো সন্তান আছে? যেরকম আছে। খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান একজন, সেটা হলো ঈসা। খ্রিস্টানরা আল্লাহ মানে 3 জন, যেরকম কয়জন? আল্লাহ 3 জন মনে করে।
অর্থাৎ যিশু ঈসা আলাইহিস সালামের আল্লাহ একজন, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। ওরা তিন খোদা মনে করে। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? একজন। আর জোরে কর একজন। আমরা রাষ্ট্রকার আল্লাহ কয়জন? একজন। পার্থক্য আছে? না। জোরে বল, পার্থক্য আছে? না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলে আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি কাউকে জন্ম দিই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম দিই নাই। ঠিক কি না? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালবাস ওয়ালা, আল্লানা কামা কানা ওয়া লাম ইয়ালবাস ওয়ালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হুব্বা ওয়া ফালা, লা হাইয়ুন লা সুরতা লা শিবতা লিমাওলা। আল্লাহ পাইজন, আজরে বলো আল্লাহ পাইজন। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার কোনো মা নাই, বাবা নাই, আমি আল্লাহ সব দিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিয়াস দুনিয়ার কারো প্রতি মোতাবেক কি নই। আমার সন্তান নাই, কাজে তাতে কোনো অসুবিধা নাই, আল্লাহ কোনো সন্তানের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে পবিত্র, আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর কোনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা দুনিয়ার জমিনে পরীক্ষা নিব, কোথাও আমি আল্লাহ অনুপস্থিত থাকি না, সব জায়গায় আছি। আল্লাহ সব জায়গায় নেই? কথা বলে আল্লাহ সব জায়গায় আছে তো? আল্লাহ সব জায়গায় আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব, আছে। আল্লাহর কোনো মরণ আছে? জি না। কথা বলা আছে? আল্লাহর কোনো মরণ নাই। আল কাইয়্যুম তাফসীর হলো আহওয়ালে হাযিরিন ওয়া আমালে নাযিরিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলো সদৃষ্টিতে নিজে দেখেন এবং উপস্থিত থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে কারো সাক্ষীর দরকার নাই। বান্দা কোন জায়গায় কি আমল করে, কোথায় যায়, চুরি করে না বদমাশি করে, আমি আল্লাহ দেখি। জোরে বলেন কথা বলে আল্লাহ দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রাত, অমুক জায়গার পরে অমুক জায়গার বাগানে গিয়া ফল চুরি করছো, আমি আল্লাহ দেখছি, ওখানেও ছিলাম। অন্ধকার রাতের ঘরের মধ্যে বসে খাইছো, জেলা করছো, আমি আল্লাহ কিন্তু সবই দেখছি। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে সাক্ষীর দরকার নাই, আমি আল্লাহ তোমার সব আমল সম্পর্কে অবগত। তারপর তুমি যদি অস্বীকার করো, এই জন্য আমি আল্লাহ দুইজন সিআইডি রেখে দিয়েছি। সেটা হলো ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সেটা দুইটা সিআইডির নাম হলো কিরামান কাতিবিন। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহ থাকি না, যেই জায়গায় আমি আল্লাহ বিচরণ করি না। সব জায়গায় আমি আল্লাহ থাকি, সবকিছু দেখি। আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত থেকে তোমার আমলগুলো দেখতে থাকি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিব, কোনো জুলুম করব না। আমি আল্লাহ পরীক্ষা দেওয়ার সময় কোনো সজল বিদ্রোহ করব না। ঠিক কি না? আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব একটা জিনিসের উপর। আল্লাহ পরীক্ষা দিবেন। সবাই পরীক্ষা? ইনশাআল্লাহ। কথা বলেন, পরীক্ষা দিবেন?
কে দিবে? কে হাতটা উঠান তো। সবাই বলে আল্লাহ। আর ওদের মোহাম্মদে ডাক দিয়ে আল্লাহ। মোহাম্মদে আমার মালিককে ডাক দিয়ে আল্লাহ। হাতটা নামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটা জিনিস হলো। এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখাবো, এমন ভয় দেখাবো যে ভয়ের কারণে তোমাদেরকে যদি ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয় তারপর তোমরা বাতিলের কাছে ভয় পাইবা না, মাথা নত করবা না, একমাত্র মাথা নত করবা আল্লাহর কাছে। জোরে বলুন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমরা আমার প্রতিপালক আল্লাহ। জোরে বল কি? আল্লাহ। এই আপনারা আমার রব কি? আল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা না? খারাপ লাগতেছে? সরে বলুন আপনারা আমার রব কি? আল্লাহ। আর মুহাম্মদে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ এবং উহার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রবকে স্বীকার করতে গিয়ে কেউ যদি ফাঁসির কাছে চলে দেওয়া হয় তারপর ওই গোলাম বলবে না না আমার প্রতিপালক একমাত্র আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মরণের মালিক আল্লাহ, আমার সব কিছু দেওয়ার মালিক হলো কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমাদেরকে ভয় দেখাবো, ভয় জলুস দিয়ে ভয় দেখাবো, ভূমিকম্প দিয়ে ভয় দেখাবো, অগ্নির গোলা বর্ষণ করে তোমাদেরকে ভয় দেখাবো। এই ভয়টা তোমরা কারে ভয় পাও? আসলে কি তোমরা বাতিলকে ভয় পাও, আযাবকে ভয় পাও না আল্লাহকে ভয় পাও? কাকে ভয় পাও? এরকম কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাবেন। ভয় কেমন ভয় দেখাবেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে যদি ফাঁসির কাষ্ঠে ঝুলায় দেওয়া হয়, তোমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য পরোয়ানা জারি করা হয়, তারপরে তুমি বাতিলের কাছে ভয় পাইবে না, বাতিলের কাছে মাথা নত করবে না, একমাত্র ভয় পাইতে হবে আল্লাহকে। জোরে বলুন কাকে? প্রমাণ স্বরূপ বলা যায় আজ থেকে বহু বছর আগে মিশরের মধ্যে জারি করা হইল যারা ইসলাম গ্রহণ করবে, যারা মুসলমান হবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইসলাম নিষিদ্ধ করে দেওয়া হয় গোটা বিশ্বের মধ্যে, মিশরের মধ্যে, আরব কান্ট্রির মধ্যে এক জায়গায় নিষিদ্ধ করে দেওয়া হয়। যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইসলাম নিষিদ্ধ। এরকম দেশ নাই? কথা বলেন। আপনাদের কথা বলা দরকার লাগবে, বাইরে গিয়ে বলি, এখানে ডিস্টার্ব হলে কেমন? ওই দেশের মধ্যে ইসলাম নিষিদ্ধ হয়ে যায়। এই এলাকার মধ্যে যখন ইসলাম নিষিদ্ধ হয়ে যায়, এক মায়ের পেটে 3 ভাই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় ভাই? এক ভাই আর এক ভাইকে বলে যে দেশের মধ্যে মানুষ মূর্তি বানাইয়া নিচের হাতে মাটি দিয়া মূর্তি বানায় পরে চিন্তা করো বাবার রব হয় কিভাবে? কথা বলে ঠিক ঠিক। আর মূর্তি বানাইছে মাটি দিয়ে বানাইছে, কিসে বাঁশ দিয়ে করা করেছে? কথা বলে ভগবানের নিচে কি দিছে? কথা বলে কি দিছে? ওরে বাঁশ দিয়ে করা করেছে, ও আমার ভগবান হয় কিন্তু নাম নয় কিন্তু নাউজুবিল্লাহ কইবেন কথার ভিতরে। খাওয়া দাওয়া শান্তির তাও জানে এই গিরাজনের কাজ ফেসবুকে দেখা যায় কুকুর পেশাব করতেছে, ঠিক কিনা? যার হেফাজত নিজেই করতে পারে ও আবার আরেকজন হেফাজত করবে কিভাবে? ঠিক বলি নাই? 3 ভাই পরামর্শ করলো যে আগুনের পূজা করে। আগুন কি রব? কথা বলে আগুন কি আল্লাহ? আরেক ভাই জবাব দেয় কেউ পানির পূজা করে, পানিও তো আল্লাহ না। আরেক ভাই বলে যারা মূর্তি বানায় ইবাদত করে এটা মূর্তি হলো আল্লাহ নয়। 3
ভাই পরামর্শ করে ফয়সালা করলো চলো যাই আমরা এই দেশের মধ্যে ইসলাম গ্রহণ করে বলি এই দেশের মধ্যে আল্লাহ ছাড়া গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। আসো সে আল্লাহর প্রতি ঈমান আনি কালমা করে মুসলমান হয়ে যায়। তিন ভাই কালমা করে মুসলমান হয়ে যায়। ওই দেশের মধ্যে খবর পেয়ে যায় জালিম বাদশা ঘোষণা দেওয়ার পর তখন জানতে পারলো তিন ভাই কালমা করে মুসলমান হয়ে গেছে। তিন ভাইয়ের বাদশা গ্রেফতার করে তার সামনে হাজির করে নিয়ে যায়। জালিম বাদশা ডাইকা বলে তিন ভাই তোমরা কালমা করে মুসলমান হইছো এই দেশের মধ্যে ইসলাম তো নিষিদ্ধ, কে তোমাদেরকে উদ্বুদ্ধ করলো? কে তোমাদেরকে বলো ইসলাম গ্রহণ করতে? তিন ভাইয়ের এক ভাই জবাব দেয় আমাদেরকে কেউ বলে নাই, আমরা নিজে নিজেই আসল মালিক আল্লাহর পরিচয় পাই ইসলাম গ্রহণ করেছি। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পাওয়া যায় না? পানির দিক তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায় না। কথা বলে যায় যায় পানি কে বানাইছে? পানি এত সুন্দর করে পানি কে বানাইলো? পাশের দিকে যদি তাকাও ওখানে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। মাছের দিক তাকাও ওখানে দেখবা আমার মাওলার পরিচয় পাওয়া যায়। যেদিকে তাকাইবা গোটা দুনিয়ার যেদিকে তাকাও ওদিকে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা? হাতে চিন্তা করবা এত সুন্দর করে হাত কে বানাইলো? জোরে বল কে বানাইছে? কে দিছে? কে দিছে? জমিন কে বানাইলো? সুন্দর করে ফল ফল কে বানাই দিল? গোলাপ নবীর উম্মতের দল সেদিকে তাকাও যদি ভালো করে চিন্তা করো কার পরিচয় পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে বুদ্ধিমান তারা আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে দুনিয়ার জমিনের সবচেয়ে বুদ্ধিমান কারা বলে আয়াতে আল্লাহ বর্ণনা করেন। আল্লাহ বলতে যারা আসমান জমিনের মধ্যে যারা বলবে অর্থাৎ আল্লাহ বলতে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় অর্থাৎ দাঁড়ানো থেকে বসা আর বসা থেকে দাঁড়ানো অবস্থায় সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে আসমান জমিনের সৃষ্টির রহস্যের ব্যাপারে যারা চিন্তা করে তারা বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। কলমের পয়সা দিয়ে কোটি টাকার কামানোর বুদ্ধিমান নয়। শরীরের কলম দিয়া ক্ষমতার দাপট দিয়া যারা ক্ষমতায় যায় তাদেরকে আল্লাহ বুদ্ধিমান বলেন নাই। যারা বড় বড় জিনিস আবিষ্কার করে আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বলেন নাই। আল্লাহ বলতে যারা যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিনের সৃষ্টির রহস্যের ব্যাপারে চিন্তা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা বলবে আমার প্রতিপালক আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। আল্লাহ বলতে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় বুদ্ধিমান তারা জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি বুদ্ধিমান বিবেক খাড়ায় খাওয়ার নাম যদি বুদ্ধিমান হতো তাহলে বিড়ালের থেকে বুদ্ধিমান কে হতো? ঠিক কিনা? জোরে বল। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছে, ইলিশ মাছের ভাজা কেনা বিড়াল চতুর্দিকে টপল দিতেছে, দেয় না? জোরে বল দেয়নি? ও টার্গেট করতেছে কিভাবে মাছ নেওয়া যায়। ওটা ভাজা তো কোথাও যদি রেখে যা বিড়াল আগে যে টার্গেট করে জাপ দিয়ে পালাবে কোন দিক থেকে? ঠিকই না? ধরে কর বেগম বেড়ে গেছে বিড়াল জাপ দিয়ে একদিক দিয়ে পলা গেছে। ওরে বুদ্ধিমান গজে কথা বলে না। বিড়াল যেহেতু বুদ্ধি খারাপ মাছ নিয়ে গেল ভাজা মাছ, এই জন্য কি আমরা বিড়ালকে বুদ্ধিমান বলি? ওরা কি বুদ্ধিজীবী বলা যায়? আল্লাহ যাকে বুদ্ধিমান বলে সে বুদ্ধিমান। ঠিক কিনা? ধরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে আসমান জমিনের সৃষ্টির রহস্যের ব্যাপারে চিন্তা করে আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, পানি কে বানাইলো, গাছপালা তরুলতা কে বানাইলো,
বল কে? আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বলে আল্লাহর গোলাম। তিনবার জবাব দেয় কেউ আমাদের ইসলাম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে নাই। আমরা চিন্তা করে আসল মালিকের পরিচয় পেয়ে ইসলাম গ্রহণ করছি। তিন ভাইরে জালিম বাদশাটা একেবারে ডাক দিয়ে বলে, তিন ভাই তোমরা এখনো সময় ইসলাম ছেড়ে দাও, না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। তিন ভাই জবাব দেয়, জালিম বাদশা যতই শাস্তি দাও ইসলামকে বিসর্জন দিতে পারি না। জোরে করো সুবহানাল্লাহ। আসল মুসলমান, ঠিক কিনা? জোরে করো। বাতিলের কাছে যারা মাতানত হয়ে যায় করে দেয়, ওরা কিন্তু প্রকৃত ইমানদার, ঠিক কিনা? জোরে করো। মুসলমানদের পরিচয় এই না যে বাতিল আমাকে হুমকি ধুমকি দিবে, তহরম তহরম দেখাবার আমি ভয় পেয়ে যাব, ওটা মুসলমানের পরিচয় নয়, ঠিক কিনা? জোরে করো। মুসলমান হলো বাঘের মতো, বস্ত্রের মতো হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে বাতিলের বিরুদ্ধে, ঠিক কিনা? জোরে করো। আল্লাহ বুঝার তুমি দান করে জোরে করো আমিন। তিন ভাইকে বাদশা ডাক দিয়া বলে, এখনো বুঝে পরামর্শ করো। তিন ভাই স্ট্রিট ফরওয়ার্ড বলে যে, না না, তুমি যতই ভয় দেখাও আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে মেনেছি, আর বুঝতে পারি না। জালিম বাদশা জল্লাদে ডাক দিয়া বলে, জল্লাদ একটা পাতিল, বিরাট বড় একটা পাতিল নিয়ে তৈরি গরম করা শুরু করে দাও। জালিম বাদশার নির্দেশে জল্লাদ বিশাল বড় পাত্রের মধ্যে আগুন গরম করে, আগুন জ্বালায় তৈরি গরম করা শুরু করে দিলেন। আর হাজার হাজার লোকদেরকে ঘোষণা করে দিল, চলে আয়, এই দেশের মধ্যে যারা মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করে তাকে শাস্তি দেওয়া হবে। হাজার হাজার লোক সমাবেত হয়ে যায়। জালিম বাদশা তিন ভাইয়ের ওই বাতিলের সামনে দাঁড় করা জিজ্ঞাসা করে, করো সমাজে তিন ভাই কালমা ছেড়ে দাও, মুসলমানিত্ব ভুলে যাও, আমাদেরকে খ্রিস্টান ধর্ম তোমরা গ্রহণ করে না, তোমাদেরকে অনেক কিছু পুরস্কার দেওয়া হবে। তিন ভাইয়ের জবাব দেয়, জালিম বাদশা তুমি যতই ভয় দেখাও, যত মহরম দহরম দেখাও, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে পারি না। জোরে করো সুবহানাল্লাহ। এত মা করে জিকির করি, আল্লাহ 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 তোমাদেরকে অনেক সম্পত্তি দেওয়া হবে, তোমাদের অনেক বড় বন দেওয়া হবে। তিন ভাই জবাব দেয়, জালিম বাদশা ইসলাম গ্রহণ করেছি কিন্তু ভুলার মতো নয়, আল্লাহকে আমরা ছাড়তে পারি না, যতই সাজা দাও। জালিম বাদশা ডাইকা বলে, জল্লাদ তিন ভাইকে তৈলের মধ্যে বানায় দাও, বড় ভাইয়ের তৈলের মধ্যে বানায় দাও। বড় ভাইরে যখন তৈলের পাতিলের সামনে দাঁড় করা যায়, বড় ভাইরে ডাইকা বলে, জল্লাদ ডাইকা বড় ভাই এখনো সমাজ ইসলাম ছাড়ো, মুসলমানিত্ব ভুলে যাও, আল্লাহর কথা ভুলে যাও, তাহলে তোমাদেরকে এই দেশের মধ্যে অনেক সম্মান দেওয়া, অনেক কিছু দেওয়া হবে। বড় ভাই ডাইকা বলে, জল্লাদ তুমি যতই কিছু দেখাও, যত লোক দেখাও, যত ভয় দেখাও, আল্লাহ ছাড়া কাউকে মানতে পারি না। বাদশা ডাইকা বলে, জল্লাদ বড় ভাইরে তৈলের মধ্যে বানায়া দাও। জালিম বাদশার নির্দেশে বড় ভাইরে যখন তৈলের মধ্যে বানায়া দেয়, জালিম বাদশার নির্দেশে বড় ভাইরে যখন তলে বানায়া দেয়, বড় ভাইয়ের তলে পড়ার সাথে সাথে শরীর থেকে হাড্ডি মাংস, চামড়ি থেকে মাংসগুলো সব করে তৈলের সাথে মিশিয়ে যায়। বড় ভাই যাত্রাতে চলে যায়। মেজো ভাইরা যখন তৈলের কিনারে দাঁড় করায় জিজ্ঞাসা করে, মেজো ভাই
এখনো সমাজ ইসলাম ছেড়ে দাও, মুসলমানের তো ভুলে যাও, তাহলে তোমার অনেক কিছু দেওয়া হবে। মেজো ভাইটা একেবারে জালিম বাদশা, যতই ভয় দেখাও, যাই মহরম দেখাও, কিন্তু তোমরা তোমাদের ভয়কে আমি ভয় পাই না। আমি একমাত্র ভয় পাই আল্লাহকে। আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। আমি গোলাম আল্লাহর গোলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা গোলাম কার? আরো জোরে বলুন কার? মেজো ভাইকে যখন তৈলের মধ্যে বানা দেয়, মেজো ভাই তৈলের মধ্যে পড়ার সাথে সাথে তারপর হাড্ডি থেকে মাংসগুলা গোশতগুলা আলাদা ভাই তৈলের সাথে মিশিয়ে জান্নাতে চলে যায়। ছোট ভাইরে যখন তৈলের কিনারে দাঁড় করায় দেওয়া হয়, জালিম বাদশাটা একেবারে ছোট ভাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। যদি মুসলমানের তো ছেড়ে দাও, ইসলামকে ভুলে যাও, আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দেওয়া হবে, এই দেশের মধ্যে তোমাকে বাদশাহী অর্ধেক সম্পত্তি দেওয়া হবে। ছোট ভাই দেয় কেবল বাদশাহ, আমার ভয়টাই পাই, আমি কোনো ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট ভাই তোমার কোনো চিন্তা নাই, তোমার এই দেশের মধ্যে মন্ত্রী বানানো হবে, আমার মেয়েটা তোমাকে বিবাহ দেব। জালিম বাদশাহ কথা বলার পর ছোট ভাই রাগ হইয়া জালিম বাদশার গালের মধ্যে থাপ্পড় লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হক, বাতিলের সামনে হক বলাই দিতে বড় সবচেয়ে বড় জিহাদ। ঠিক কিনা তোরা কর? আর আমরা হক কথা বলেছি, ভয়ে বলে মামলা দিতে পরে দিতে এলাকা থাকা যাবে না, এই হক কথা অনেকে বলা ছেড়ে দিয়েছে। ঠিক কিনা তোরা কর? জালিম বাদশা রাগ হয়ে ডাক দিয়া বলে, তিন ভাই ও ছোট ভাইকে তৈলের মধ্যে ফেলা দাও। মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা তুমি যদি ছোট ভাইরে তৈলের মধ্যে ফেলা দাও, এলাকার মধ্যে গুঞ্জন শুরু হবে। বাদশা এত ক্ষমতা থাকার পরও তিন ভাইরে কথা শোনাইতে পারে না, বিপ্লব শুরু হয়ে যাবে। বাদশা জিজ্ঞাসা করলো কি করা যায়? মন্ত্রীটাই কেবল করে আমার হাতে সেরিয়া দে, 1 সপ্তাহ সময় দে, আমার একটা সুন্দর যুবতী মেয়ে আছে, এই মেয়েটাকে দিয়ে এই ছেলেটাকে এই যুবকটারে আমি বিধর্ম অর্থাৎ খ্রিস্টান বানায় ছাড়বো। বাদশাকে দাও দিন সময় কয়দিন? সেরকম কয়দিন? 1 সপ্তাহ সময় দেওয়ার যুবক যুবতী চলাফেরার কারণে আজকে বাংলাদেশের সমস্ত এলাকার পরিবেশ নষ্ট। কথা বলে ওই মেয়েরাকে আসমান থেকে আমার মা বোন ঠিক কিনা হতে পারে, আমার মেয়ে হতে পারে, আমার ছেলের পুত্রবধূ হতে পারে, অথবা আমার পরিবার টুকরা সন্তানের মধ্যে কেউ না কেউ হবে। ঠিক কিনা ধরে আমি কেমন বাবা হই না যে আমার মেয়েটা রাস্তার মধ্যে পর্দাবিহীন চলাফেরা করে, আমি কেমন বাবা হইলাম। আল্লাহর কসম দিয়া বলে, তোমার সন্তানকে, তোমার মেয়েকে, তোমার পুত্রবধূকে, তোমার স্ত্রীকে, তোমার বোনকে এই অবস্থা যে যুবক দেখবে, যে দেখার পরে যত গুণাগার হয়েছে, তুমি বাধা না দেওয়ার কারণে তুমি ঘরের মধ্যে বসে থেকে অতটুকু গুণার বাড়ি হইলা। ঠিক কিনা ধরে কিছু যুবক ভাই আছে নতুন বিয়ে করছে, পরে খুব সুন্দর বছর সাজায় বন্ধুর বাড়িতে হয়ে যায়। কথা বলে এরকম নিয়ে যায়নি বন্ধু জিজ্ঞাসা কইতে বিয়ে করবি, জিজ্ঞাসা না দোস্ত রে বিয়াটা করছো। এই যে যুবক, তোমার বন্ধু যে যুবক যুবক তোমার স্ত্রীর চেহারার দিকটা ওর মনের মধ্যে যে বিভিন্ন গুঞ্জ শুরু হয়ে গেল, ইয়ার কারণে পরকীয়া শুরু হয়। ঠিক কিনা ধরে সংসার নষ্ট, শেষ পর্যন্ত খুনাখুনি হয়ে যায়। আজকে যদি পর্দায় থাকতো, আমার স্ত্রীর সৌন্দর্য আমি দেখবো, আমার স্ত্রীর রূপ লাবণ্য আমি দেখবো, আমার বন্ধু দেখবে কেন? ঠিক কিনা ধরে নিজের কুরবানি করার মতো সাজা হয়ে যায় বড় বন্ধু। ঠিক কিনা ধরে নিয়ে যায় বিয়ের অনুষ্ঠানে, নিয়ে যায় মুসলমানি খাতনা অনুষ্ঠানে। ঠিক কিনা ধরে এই যে আমার স্ত্রী দেখার পর যত গুনাহ হয়েছে সব ভাগ আমি পেয়েছি। ঠিক কিনা ধরে আজ থেকে ওয়াদা করে যে আমার স্ত্রীকে, আমার বোনকে, আমার মেয়েকে, আমার পুত্রবধূকে দুনিয়ার কোনো পরপুরুষ দেখতে পারবে না। পারবে? যাদের সাথে দেখা করা যায় ওদের সাথেই দেখা করবে, আর যাদের সাথে দেখা করা যায় নাই ওদের সাথে দেখা করার সুযোগ দেওয়া হবে না। পারবেন তো সবাই? পারবেন তো সবাই? কে কে বলবো? আত্মা উদাহরণ দেখি
আল্লাহ কবুল করে জোরে করে আমিন। এই যে ওয়াদা করলেন মসজিদে বসে, ওয়াদা যদি পূরণ করতে পারেন, এই আজকের ওয়াজ কামিয়াব। জোরে করে আলহামদুলিল্লাহ, আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে করে আমিন। আরে আল্লাহ ওয়ালা মন্ত্রী ছোট বাইরে নিয়া যখন মন্ত্রীর বাড়ির দরজায় হাজিরা হয়ে যায়, মন্ত্রী তার মেয়ের ডাক দিয়ে বলে, মা, একটা বিধর্মী নিয়ে আসছি, মুসলমান যুবক, তুমি যদি এক সপ্তাহ তারে খ্রিস্টান বানাইতে পারো, বাদশা খুশি হয়ে অনেক কিছু উপহার দিবে তোমাকে, এমন হতে পারে দেশের অর্ধেক সম্পত্তি দেওয়া হবে। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, এক সপ্তাহ করো, 2-1 দিন সময় তাকে বিধর্মী বানায় বলাবো। আসলে কি পারবে? পারবে? বর্তমান সময় মুসলমান যুবকদেরকে বাড়া যাবে, ঠিক বলি নাই? টাকা অর্জন, ইজ্জত, সম্মান বিসর্জন দিয়ে যায়, টাকা ছাড়া হবে, ঠিক কিনা? যুবতী ডাইকা বলে, মাত্র 2 দিন সময় দাও। বাবা ডাক দিয়ে, মন্ত্রী ডাক দিয়ে বলে, যাও, সময় দিলে 1 সপ্তাহ। ছেলেটারে ঘরের মধ্যে আবদ্ধ করা হয়, ছেলেটা ওযু করে তায়াম্মুম করে পানি পায় না, তায়াম্মুম করে নামাজ পড়ে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সারেন্ডার কার কাছে? আল্লাহর কাছে। জোরে বল, কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার করে। বিপদে পড়লে, মুসিবতে পড়ে যত সমস্যা ফায়সালা হবে নামাজের মাধ্যমে, ঠিক কি না? জোরে বল। কারণ নামাজের সামনে দাঁড়াইলে আল্লাহর সাথে দিদা, দুনিয়ার আর কোনো পর্দা থাকে না। নামাজি ব্যক্তির সাথে আল্লাহ রবের ফায়সালা। জোরে বল সুবহানাল্লাহ। কি মাথার দৌড়া, কিসের পীরের দরবারে দৌড়া? দালালের দরকার কি? আমি সরাসরি আল্লাহ আমারে বানাইছে, আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক, ঠিক কি না? জোরে বল। আল্লাহ বোঝার তো বিধান, জোরে বল আমিন। ছোট ভাই নামাজে দাঁড়ায় যায়, যুবতী তার ডান দিকে বাম দিকে চতুর্দিকে ঘুরে, কিন্তু কথা বলার চান্স নাই। 1 সপ্তাহ হয়ে গেছে, সুবহানাল্লাহ। 1 সপ্তাহ হয়ে যায়, যুবকের সাথে যে কথা বলার সুযোগ নাই। 1 সপ্তাহ পর মন্ত্রী ডাক দিয়ে বলে, মা, ওই যুবক মুসলমানের অবস্থা সম্পর্কে আমাকে জানাও। বাদশা জিজ্ঞেস, 1 সপ্তাহ হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, কেমন মুসলমান নিয়ে আসছ? যত সুসজ্জিত হয়ে আসা তার সামনে যাই, 1 সপ্তাহ হয়ে গেছে, এই যুবকটা আমার চেহারার দিকে একটা নজরও তাকায় না। জোরে বল সুবহানাল্লাহ। মন্ত্রীকে ডাক দিয়ে বলে, বাবা যান, আপনি কি আরো 1 মাস সময় বাড়ায় নিয়ে আসেন। বাদশার দরবারে মন্ত্রী যাওয়া তো বাদশা জিজ্ঞাসা, ও মন্ত্রী, যুবক মুসলমানের খবর কি? মন্ত্রী ডাক দিয়ে বলে, আরো 1 মাস সময় লাগবে। যাও, দিলাম। জালিম বাদশা সময় দেওয়ার পর যুবতী 29 দিন পর্যন্ত তাকে চেষ্টা করতে যে কোনো সম্ভব হয় না। আগে 1 সপ্তাহ আর 29 দিন, কত ছিল? কথা 36 দিন। আমরা শোনা যায় 29 আর 7 36। আপনার গেল কত? আমার 39। কিছু কন্যা দিয়ে 39 করে দিয়েছে। কত কত? 36 দিন হয়ে গেছে, চেষ্টা করতে যে কোনো খবর নাই। যুবকী ডাক দিয়া বলে, বাবা, এমন এক যুবক মুসলমান নিয়ে আসছো, যার কাছে 36 দিন মতো মেহনত করলাম, ফিরাও দেখায়। যুবতী শেষ পর্যন্ত ধৈর্য হারা হয়ে যায়, তাকায় দেখে যুবক মুসলমান নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। নামাজের শেষ করার পর যুবক মুসলমান দুহাত উপরে উঠে ডাক দিয়ে বলে, রব্বে কারীম আল্লাহ, কেমন জায়গার মধ্যে আপনি আমাকে আবদ্ধ করে দিলেন, কেমন ইমানি পরীক্ষা বানাইলেন। আমার বড় ভাই মেজো ভাইয়ের মতো যদি আমাকে শহীদের মর্যাদা দান করতেন, এই মুসিবত আমি আল্লাহ করতাম না, আপনি আমার বাঁচান। যুবতী এবার তার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, যুবক ভাই, আমি এলাকার মধ্যে সবচেয়ে বড় সুন্দরী, আমার মতো সুন্দর কেউ নাই। এলাকার যুবকেরা সিরিয়াল ধরে তাকায় থাকে আমাকে একটা নজর দেখার জন্য। আমি সেই যুবতী, তোমার সামনে আজকে 36 দিন হয়ে গেছে, তোমার চতুর্দিকে ঘুরে তুমি আমার দিকে ফিরাও, তাকাও না, খালি নামাজ পড়ো। তুমি কার সাথে কথা বলো? ও যুবক, তুমি আমাকে বলো, তুমি কার সাথে কথা বলো? এ যুবক ভাই, যুবক, এলাকার যুবক আমার জন্য পাগল, আমি এখন তোমার জন্য পাগল।
তোমার মতো যুবক মুসলমান আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। ও যুবক ভাই, তুমি বলো কি করলা, কি বলতেছো, কি মন্ত্র তুমি বলো, যে মন্ত্রের কারণে তুমি আমার থেকে বাঁচতে পেরে গেলা, আমার থেকে তুমি ফিরা তাকাও না। যুবকটাই বলে, রে যুবতী, তুমি যদি এই মন্ত্র পড়ো তাহলে তুমিও তো মুসলমান হয়ে যাইবা। যুবতী ডাক দেওয়ার অসুবিধা নাই, তুমি আমার সেই মন্ত্র শিখাও। ওই যুবতীর যুবক ডাক দিয়া বলে, তাহলে তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবতী ডাক দেয়া বলে, যুবক ভাই, এতদিন আমি তোমার পাগল ছিলাম, এখন আমি কার জন্য যেন পাগল হয়েছি, যারে আমি দেখতে পাই না। তুমি বলো, ওরে কোথায় পাওয়া যাবে, তার জন্য আমি পাগল, তারে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে? যুবক ডাক দিয়া বলে, তারে এখানে পাওয়া যাবে না, যদি পাইতে দাও চলো আমার সাথে মদিনায় চলো। মদিনায় গেলে সেই বন্ধুর পরিচয় পাইবা। ওই যুবতী বলো, তাহলে আমাকে নিয়ে চলো, আমি তার জন্য পাগল। মাইসুরতে ইউসুফ কোনিগি, মাইসুরতে ইউসুফ কোনিগি সাকনে ওয়ালা, মাইসুরতে ইউসুফ কোনিগি সাকনে ওয়ালা, मैं कैसी के मानंद नहीं आशिक लैला, मैं कैसी के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इसकी दीवाना। এই জুমলা দেখা उसकी तदल्ली से उजाला। আমরা কার বাবা? জানতে পারে তুমি মুসলমান হয়ে গেছো, তাহলে তোমার মৃত্যু অনিবার্য, আমিও মারা যাব, তুমিও মারা যাই, এখন কি করা যায়? যুবতী ডাক দেয়া বলে, যে দেশ ইসলামের সম্মান নাই, ওই দেশের মধ্যে তুমিও থাকতে পারো না, আমিও থাকতে পারি না, চলো মদিনায় চলে যাই। সুবহানাল্লাহ কইবেন না? এরে আল্লাহর গোলাম যুবক আর যুবতী রাতের অন্ধকার রওনা করছে, চলতেছে অন্ধকার রাত, দুইটা ঘোড়া নিয়ে যুবক আর যুবতী আস্তে আস্তে বাদশার দেশেতে বাড়া শুরু করে দিলেন। বহুদূর যাওয়ার পর দেখলো পিছন দিক থেকে কেন যেন পিছন দিক থেকে বড় তিনটা ঘোড়ার আওয়াজ পাওয়া যায়, দুইটা ঘোড়া দৌড়ে আসতেছে। যুবক চিন্তা করলো, মনে হয় বাদশা খবর পাইয়া আমাদেরকে ধরার জন্য মনে হয় কোনো সৈন্য বাড়াই দিছে। যুবক আর যুবতী ভয় পাইয়া যায়, যুবক আর যুবতী পাহাড়ের কিনারে পাথরের আড়ালে তারা লুকায়া যায়। একটু পরে তাকায় দেখলো তাদের সামনে দুইটা পূর্ণিমার চেহারা বিশিষ্ট দুইটা যুবক তাদের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এই দুইজন যুবক ডাক দিয়া বলো, ছোট ভাই, আমাদের চেহারা দিক তাকায় দেখো, আমরা কে, আমাদেরকে তুমি চিনতে পারোনি? সুরজ ভাই দেখা বলে, তোমাদেরকে চিনি না, মনে হয় কোথাও ধরে দেখছি, এমনটা তোমাদের চেহারা দিক তাকাইলে মনে হয়ে যায়। বছর বই দুই ভাই দেখা বলে, পুরার সবার মধ্যে দুই ভাই দেখা বলে, তুমি চিনতে পারো না, আমরা হলাম তোমার সেই বড় ভাই আর মেজু ভাই, তোমাদের বিবাহ করায় দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠায় দিয়েছে। এই হলো যত ভয় দেখা, তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। যেরকম যাবে ভয় কানে পাবে আল্লাহ, আরো যেরকম ডাকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে মানি না। মানবেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। করুণার ভয়ে মসজিদ ছেড়ে দিয়েছি, করুণার মালিককে ভয় পাই, করুণাকে ভয় পাই না। কথা বল, করুণারে ভয় পাই না। করুণাকে শুধু মসজিদই আছে, বাজারে নাই, মার্কেটে নাই, রাস্তায় নাই, ওখানে ডলা ডলে উড়াউড়ি বাড়াবাড়ি, মসজিদে এলে হাত দিয়ে বাজারে হাত দিয়ে যান, কথা বল, মার্কেটে হাত দিয়ে যান, ওখানে মাছ লাগায় কয়জন, কিন্তু মসজিদে ঢুকার আগে হাত মুখ সব দিয়ে পরিষ্কার, ঠিক কিনা? তো করুণার মালিককে ভয় পায়, যে মালিক করুণারে বানাইছে, ওই করুণার মসজিদে আসার সাহস আছে? মালিক নির্দেশ না দিলে, যেরকম না দিলে তো আসার সুযোগ আছে? রিক্সাওয়ালার করুণাওয়ালা দেখছেন আপনাদের দৃষ্টিতে পড়ছে? যারা রাস্তায় ঘোরাফেরা করে দিন মজুর, যারা ওদের কয়েকজনে পেয়েছেন করুণাওয়ালা, যারা ভয়ের কারণে করুণার ভয় পাইয়া
3 মাস 4 মাস পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিল, ওদেরকে করোনা খুঁজে বাইর করে ধরছে। কথা বলো ঠিক বলি নাই? আমরা করুণারে ভয় পাই না, কাকে ভয় পাই? জোরে কর, করুণার মালিককে। জোরে কর, কাকে? করুণার মালিক যদি আমাদেরকে বাঁচায় দেয়, করুণার কোনো কিছু করার ক্ষমতা নাই। তবে সতর্কতা অবলম্বন অবশ্যই আমরা করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে কর আমিন। আর জোরে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব এই কয়েকটা জিনিসের উপর। এক নাম্বার হলো ভয়। ভয় পাওয়ার পরও আল্লাহ ছাড়া কাউকে মানতে পারি না, ঠিক কিনা? ধরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে থাকতে যখন বাইতুল মাকদাসের দিকে রওনা করলেন, যতই জেরুজালেমের দিকে যায় অতই বেশি তার কাছে অচেনা একটা মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল কোত্থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর আজ থেকে কয়েকশো বছর আগে ফেরাউনের জমানায় ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দেওয়ার জন্য একটা মহিলা নিয়োজিত ছিল, নাম তার হিজড়িনের বিবি হিজড়িন। ওই যুবতীকে রাখা হয়েছে, ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দেওয়ার জন্য যুবতীকে নিয়োজিত করা হয়েছে। একদিনের ঘটনা, ওই যুবতী ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছিল, হঠাৎ করে চিরুনি জমিনের মধ্যে পড়িয়া যায়। ওই মেয়েটা চুল আশ্রিয়ে দেওয়ার সময় যখন জমিনে চিরুনি পড়ে যায়, ওই যুবতী চিরুনিটা হাতের মধ্যে নিতেছে আর বলতেছে যে এই ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো মানুষের কোনো জিনিসে ইবাদত করবে, ওই ব্যক্তি ধ্বংস। ঠিক। ওই হিজড়িনের বিবি কি বলতেছে যে আল্লাহ ব্যতীত কোন জিনিসের ইবাদত যদি কেউ করে ও ধ্বংস। সুবহানাল্লাহ। শুনছে কেডা? ফেরাউনের মেয়ে। কে শুনছে? ফেরাউনের মেয়ে। ফেরাউনের মেয়ে ডাইকা বলে, তুমি কি আমার বাবারে খোদা মানো না? ফেরাউন কি খোদা? না। যদি ফেরাউন কি খোদা ছিল? না। ফেরাউনের আল্লাহ কে? আল্লাহ। আল্লাহ। ঠিক কিনা? ধরে গেল উষ্ণে একজনের বলে ধরছে আপনার কথা বুঝে ধরছে? খারাপ লাগতেছে? ভাইরা আমার, ফেরাউনের মেয়ে ডাইকা বলে, তুমি কি আমার বাবারে খোদা মানো না? হিজড়িনের বিবি ডাইকা বলে, না, তোমার বাবারে যে বানাইছে আমাকেও তো সে বানাইছে, আমি তারে খোদা মানি। ফেরাউনের মেয়ে ডাইকা বলে, হিজড়িনের বিবি তুমি এখনো চিন্তা করে বলো, তুমি কি আমাকে খোদা মানো, আমার বাবারে খোদা মানো কিনা? ভালো করে চিন্তা ফিকির করে বলো। ফিলিস্তিনের বিবি ডাইকা বলে, একবারকে জবাব দে, যতই ভয় দেখাও আমি আল্লাহ ছাড়া কাউকে খোদা মানি না। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার আমার মালিক কি? আল্লাহ। আরো জোরে বলুন কি? ফেরাউনের মেয়ে তো বলে ফেরাউনকে ডাকতে বলে, বাবা আপনি আমার চুল আশ্রিয়ে দেওয়ার জন্য যে মেয়েটা রাখছে হিজড়িনের বিবি, ওই মেয়েটা আমাকে আপনাকে আল্লাহ মানে না, আপনাকে খোদা মানে না, আপনি তার বিচার করবেন। ফেরাউন এবার হিজড়িনের বিবির ডাইকা বলে, হিজড়িনের বিবি তুমি কি আমাকে খোদা মানো না, না অন্য কাউকে খোদা মানো? হিজড়িনের বিবি ডাক দিয়া বলে, ফেরাউন আমি তোমাকে কেন খোদা মানবো? তুমি তো কোনো মানুষ বানাইতে পারো না, ঠিক কিনা? ধরে তোমাকে যে বানাইছে আমাকে তো সেই বানাইলো। আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব যে বানাইছে আমি তাকে খোদা মানি, তোমার খোদা মানি না। ফেরাউন ডাইকা বলে, চিন্তা ফিকির করে বলো, না বলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, না বলে যদি আমাকে খোদা না মানো তাহলে তোমাকে হত্যা করা হবে। মেয়ে ডাইকা বলো, ও ফেরাউন আমি তোমারে খোদা মানি না, আমি খোদা মানি যে আমারে বানাইছে আর তোমারে বানাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা আমারে বানাইছে কি? আল্লাহ। জোরে বল কে? আল্লাহ। হিজড়িনের বিবির ধমক দেয়া ফেরাউন ডাইকা বলে, কোন সমাজে চিন্তা করে বলো। হিজড়িনের বিবি ডাক দেয়, না না, চিন্তা করার সুযোগ নাই, বহু চিন্তা করে মালিক একজনকে পাইছি, সেটা হলো আল্লাহ। কে? আল্লাহ। এর এক জায়গাটা আছে, কথা বলেন এই জায়গাটা নাই? আমরা যেখানে বসছি আল্লাহ দেবে না?
যেরকম দেখে না, যারা ঘরের মধ্যে টেলিভিশন নিয়ে বসা তাদেরকে আল্লাহ দেখে নাই, রাস্তায় যারা ঘোরাফেরা করতেছে তাদেরকে আল্লাহ দেখে না, যেরকম দেখেনি। এরে আল্লাহ বললাম সব জায়গায় আমার মালিক হাজির, আমার আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় বিদ্যমান আছে, তুমি যা কিছু করো সব থেকে শুনো, ঠিক কিনা ধরে বলো। ফেরাউন নেইকা বইয়ের বিবি এখনো সমাজে চিন্তা করে বলো, তুমি আমাকে যদি খোদা মানো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, যদি আমাকে খোদা না মানো তারপরে তোমাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে। স্ত্রীর বিবি জবাব দে, যতই ভয় দেখা তোমারে আল্লাহ মানি না, তোমারে খোদা মানি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নায়িকা বলে, স্ত্রীর বিবি তুমি চিন্তা ফিকির করে বলো, এখনো তোমার সময় দেওয়া আছে। ফেরাউন তাকায় দেখো স্ত্রীর বিবির দুইটা সন্তান, একটা হলো 9 বছরের বাচ্চা আর একটা হলো দুধের বাচ্চা। ফেরাউন এই মাত্র 9 বছরের বাচ্চারে জমিনের মধ্যে ধাক্কা দিয়া বানায় দেয়, জল্লাদে ডাক দিয়া বলে, জল্লাদ তরবারিটা আমার হাতের মধ্যে তুলে দাও। স্ত্রীর বিবিরে জিজ্ঞাসা করার কোনো সময় আছে, আমার আল্লাহ মানতে বলো, আমার খোদা মানতে বলো, না হলে 9 বছরের বাচ্চাকে হত্যা করা হবে। মহিলা ডাক দিয়া বলে, তুমি আমার সন্তান হত্যা করতে পারো, আমাকে হত্যা করতে পারো, তোমারও খোদা মানি না। জোরে বলো সুবহানাল্লাহ। ফেরাউন নাবিয়ে তরবারি হাতের মধ্যে লইয়া, তরবারি হাতের মধ্যে দিয়ে ওই 9 বছরের বাচ্চার গলার মধ্যে ছুরি লাগায়া 9 বছরের বাচ্চাকে যখন জবাই করে দেয়, পিঙ্কি দিয়ে যখন রক্ত পড়া শুরু হয়ে যায়, ওই সন্তান যখন হাত পা নাড়া শুরু করে দিলে, অস্থির হইয়া কান্না শুরু করে দিলেন। মা আসমানের দিক তাকায় ডাক দিয়ে বলো, আল্লাহ আপনি তাকায় দেখেন আমার কলিজার টুকরা সন্তানকে আপনাকে আল্লাহ বলে মানে এই জন্য হত্যা করে দিয়েছে, আপনি সাক্ষী থাকেন। ও ফেরাউন, আমার ঈমান মজবুত হয়ে গেছে, আল্লাহ কারো জুলুম করতে পারেন না, তুমি জুলুম করেছো, তুমি আল্লাহ না, আমার মালিক হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন জবাব দিয়ে ওই মহিলার কোল থেকে 9 দুধের বাচ্চাটাকে ডাক দিয়া পালায়া বুকের মধ্যে পাড়া দিয়া তরবারি লাগায়া ডাক দিয়া বলে, স্ত্রীর বিবি এখনো সময় আছে, আমাকে খোদা মানো, না বলে তোমার কলিজার টুকরা দুধের মাসুম বাচ্চাকে হত্যা করা হবে। মা তো সন্তানের জন্য মায়া লেগে যায়, মায়া লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট মাসুম বাচ্চার দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় গোটা দুনিয়ার ইতিহাসে আল্লাহ 4টা সন্তানের কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? নাবালেগ কথা বলার সময় হয় নাই, অর্থাৎ দুধের বাচ্চা কথা বলেছে, এরকম নজির ইতিহাস আল্লাহ 4 জনকে দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সময় নাই, বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের জবান খুলে দিলেন, মাসুম বাচ্চা দুধের বাচ্চা জবান খুলে দিল। ওই মেয়ে ডাক দিয়া বলে, মা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, যদি ফেরাউন আমাকে হত্যা করে তুমিও জান্নাতি আমিও জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। কি ভয় পাইও না রে মা, বাদশা ফেরাউন যদি আমাকে হত্যা করে আমি জান্নাতে চলে যাব, তুমি শহীদের মা হয়ে উঠবে। এই কথা বলার পর ফেরাউন ওই মেয়েটাকে জবাই করে দিল। মাসুম বাচ্চাকে যখন জবাই করে দেয়, ওই মহিলা স্ত্রীর বিবি আসমানের দিক তাকায় ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাকায় দেখেন আপনার গোলাম, আপনার বান্দি, আপনার প্রতি ঈমান আনার কারণে ফেরাউন আমার 2টা সন্তানকে হত্যা করে দিয়েছে। পরবর্তীতে ওই মেয়েটাকে ওই যুবতী অর্থাৎ হিজড়ির বিবিরও হত্যা করে দিয়ে 3 মা মেয়েকে পাহাড়ের গর্তের মধ্যে চাপা দিয়ে রাখছে। আল্লাহ রাসূল বলে, যখন আমি মেরাজে যাই তখন জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলাম, জান্নাতের গ্রাম কোথা থেকে আসতেছি? জিবরাইল জবাব দিল, ওই মেয়ে ফেরাউন যাদেরকে হত্যা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর থেকে গর্ত থেকে মেশক আম্বরের গ্রাম প্রবাহিত করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। এত ভয় দেখার পরও তারা বাতিলের কাছে মাথা নত করে দিল। আর আপনার যে ঈমান, আমাদের বর্তমান জমানার মুসলমানদের যে ঈমান, এই কমজোরি ঈমান নিয়ে নামাজ পড়ি ঠিক, কিন্তু
আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নাই। ঠিক কিনা ধরে কথা বলে? ঠিক বলি নাই? পূর্ণ বিশ্বাস যদি আল্লাহর প্রতি থাকতো তাহলে যত ফায়সালা যত মুসিবত সব নামাজের মধ্যে দূরীভূত হয়ে যেত। ঠিক কিনা ধরে নামাজের কাছে আরো দিলে কথা বলো, সেই 50 বছর আগে ইতিহাস মনে হয়ে যায়। ঠিক বলি নাই? নামাজ দাঁড়িয়ে কাজে কি ক্ষতি করবেন ও চিন্তা এসে যায়। তাহলে বুঝতে হবে কি আমাদের ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, যার কারণে আমাদের স্বাদ পাই না। আল্লাহর সাথে কথা বলার যে মজা, ওই মজা পাই না। ঠিক কিনা ধরে? এই জন্য নিজের ঈমানকে পরিপূর্ণ করবেন, নিজের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছে। কয়টা জিনিস? জোরে বল, কয়টা? দুইটা জিনিস দিয়েছে। কমনি যখন বলবো, এক নাম্বার আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলতেছে যদি ঈমানদার যারা মুমিন যারা তাদের কর্মপুরে যখন আল্লাহর জিকিরের আওয়াজ পৌঁছে যায় তাদের অন্তরের মধ্যে জালজালা কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যারা দুনিয়া জুড়ে বেশি বেশি পরিমাণ আমার মাওলার জিকির করবে, অন্তরে আমার মালিকের মহব্বত ভালোবাসা থাকবে, ওই লোক যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আদানের আওয়াজ শুনবে ওই লোকের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। কখন ওযু করে মসজিদে গিয়ে আমার মালিকের কুদরতি কদমে সিজদা লাগাইয়া আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া গুনাহের জন্য কান্না, ওই মহব্বত তার ভিতরে ঢুকে যাবে। যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম বেশি বেশি পরিমাণে মাওলার জিকির অন্তরে চালিয়ে যাও, বেশি বেশি পরিমাণ আমার মাওলাকে স্মরণ করতে যাবো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআন তেলাওয়াত করার কারণে ঈমানের পাওয়ার বেড়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। কুরআন দ্বারা শুনলে ঈমানের পাওয়ার বাড়ে না কমে? কথা বাড়ে না কমে? কুরআন দ্বারা শুনবে, শোনার পরে ঈমানের পাওয়ার আল্লাহ বৃদ্ধি করে দিবে। এরকম বহু বহু নদীর হাজার লক্ষ ইতিহাস আছে। আছে না নাই? জোরে করে আছে না না? আজ থেকে কয়েক বছর আগে আপনার আমার সচক্ষে দেখা, যখন রাশিয়া আফগানিস্তানের উপর যখন হামলা করল, মুসলমানদের নষ্ট ছিল? কথা বলে না? জোরে ছিল? শুধু মসজিদ মাদ্রাসাগুলো সব ধ্বংস করে দিয়েছি। মুসলমানদের একটাই অস্ত্র, সেটা হলো চোখের পানি। জোরে কর কি? চোখের পানি। জোরে কর কি? চোখের পানি। গভীর রজনী উঠে যখন মুসলমান চোখের পানি ছেড়ে দেয়, ওটা কামানের গোলার চেয়ে বেশি পাওয়ার আল্লাহর কাছে। জোরে কর সুবহানাল্লাহ। এক ছেলে যুদ্ধ চলা অবস্থায় মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, মাদ্রাসা থেকে বের হয়ে মাগরিবের পর বাড়ির দিকে রওনা হয়েছে। কোথায়? বাড়ির দিকে রওনা হয়েছে। তার জবানে শুধু একটাই মন্ত্র, সেটা হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলবেন? কোরআন তেলাওয়াত করতেছে। কিছু দূর যাওয়ার পর ভুলে রাস্তা ভুলে চলে গেলেন রাশিয়া সৈন্যদের ক্যাম্পে। কোথায়? ক্যাম্পের সামনে চলে গেছে। সৈন্যরা মনে করে তালেবানদের কোনো চড় হবে, গুপ্তচর হবে বা গোয়েন্দা হবে, ওরে গ্রেফতার করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অনেক মারধর করার পর জিজ্ঞাসা করে তোমাকে কি পাঠাইছে? ও বলে আমি নিরীহ মানুষ, ছাত্র মানুষ, আমি কারো গোয়েন্দা নই, আমি কারো চর নই, আমি এখানে আসছি রাস্তা ভুলে, মাদ্রাসার ছাত্র। তখন যারা জিজ্ঞাসা করলো তুমি মাদ্রাসার মধ্যে কি পড়ায়? কোরআন শরীফ পড়ায়। সুবহানাল্লাহ বলবেন? কোরআন শরীফ দুনিয়ার কোনো মন্ত্র? কথা বলেন? দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব কোরআন? কে পাঠাইছে? কোরআন শরীফ কার? আরো জোরে বল কার? ছাত্র বললেন মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়া, এই কোরআন আমি পড়ি। যারা শিক্ষিত মানুষ কোরআন সম্পর্কে আইডিয়া ছিল, জিজ্ঞাসা করলো যে কোরআন যদি আল্লাহ বলেছে পাওয়ার আছে না নাই? অযুবক বলে অবশ্যই পাওয়ার আছে। এবার যুবককে ডাক করো, তুমি যদি কোরআনের পাওয়ার দেখাইতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেব, আর যদি পাওয়ার না দেখাইতে পারো তাহলে তোমাকে হত্যা করা হবে।
ছেলে তো কান্না শুরু করে, ছোট মাঝে বাচ্চা তো কান্দিস, আল্লাহ কেমন মুসিবতে আমি পড়ে গেলাম। কারণ কোরআনের পাওয়ার তো দেখার ক্ষমতা আমার নাই, পাওয়ার তো তোমার। জোরে কোন কা পাওয়ার কা আল্লাহ। ছেলেটা সিজদা করে কাঁদতেছে, আল্লাহ আপনি ইচ্ছা করলে কোরআনের পাওয়ার দেখাইতে পারেন, আবার আপনি আমাকে পেয়ার যদিও করতে পারেন। ছেলে ডাক দিয়া বলেন, আমাকে একটু পানি দাও, 2 রাকাত নামাজ পড়ো। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো ওযু। জোরে কর কি? আরো জোরে কর কি? ওযুর মধ্যে ফয়সালা হয়ে যায়, আপনি মুসলমান, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। যুবক ওই ছেলেটাকে পানি দেওয়ার পর যুবক ছেলেটা ওযু করে নামাজে দাঁড়ায় যায়। 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত নামাজ আদায় করার পর সিজদা দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ আপনি ইচ্ছা করলে কোরআনকে বিজয় করতে পারেন, আমার ধ্বংস করে দিতে পারেন। আপনি ইচ্ছা করে ইসলামকে বিজয় করতে পারেন কোরআনের মাধ্যমে। এই নামাজ ছেলেটা সিজদা থেকে মাথা উঠাইয়া কয়েকটা কিছু কঙ্কর ধুলাবালি হাতের মধ্যে নিয়ে পড়তে লাগলো, আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াতটা করে ছেলেটা পাথরের মধ্যে বালির মধ্যে খোদা দেওয়ার সাথে সাথে হাজার যতগুলো ট্যাঙ্ক ছিল, যত কামানের গোলা ছিল, সব মুহূর্তের মধ্যে দাও দাও করে আগুন ধরে গেছে। এই অবস্থা দেখে 2000 মুসলমান সাথে সাথে সিজদা করে মুসলমান হয়ে গেছে। ওখান থেকে বিজয়ের সূচনা শুরু হয়েছে। কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। জোরে করে আছে না না? এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ শান্তি দান করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতি জীবন দান করবেন। মারা যাওয়ার পরে এমন সন্তান রেখে যাবেন যে কোরআন শরীফ কোরআন আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে পারে। কারণ ইজা ওয়াজাল মাইয়িতু ফি কবরিহি জাআল কোরআন ইনদা রাসিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন মুর্দাকে কবর রাখা হয় তখন যদি কোরআনের সাথে তার সম্পর্ক বলা হয়, তখন কোরআন মাথা বরাবর এসে তার জন্য সুপারিশ করতে থাকে। জোরে কর সুবহানাল্লাহ। কবরের মধ্যে 2টা জিনিস সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে 2টা জিনিস সুপারিশ করবে, সেটা হলো কোরআন এবং রোজা। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কোরআন সুবহানাল্লাহ। রাতের বেলা তারা ঘুম থেকে উঠে আমি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলবেন। অতএব আপনি আমার সুপারিশ কবুল করে তার মুক্তি দিয়ে দেন। রোজা দেখে আল্লাহ তারা দিনের বেলা পাহাড় থেকে তৃষ্ণা থেকে তার পানি থেকে বিরত রাখছি, স্ত্রী থেকে দূরে সরাই দিছি, শত চেষ্টা করো যায় নাই। আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করেন, এই সুপারিশের দ্বারা আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে ওয়াদা করে এমন একটা সন্তান আমি রেখে যাব যে মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে চোখের পানি বেলা বেলা দোয়া করবে, আর এই তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাকে নাজাতের উসিলা বানায় দেবে। ঠিক কিনা? তো দেখো আরো ধরে কর ঠিক কিনা? আপনার ছেলে ডাক্তার বানান, অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। আপনার ছেলেকে বৈজ্ঞানিক বানান, কোনো অসুবিধা নাই। মুসলমানদের বৈজ্ঞানিক হওয়া বরফ, ইঞ্জিনিয়ার হওয়া বরফ, ডাক্তার হওয়া বরফ, উকিল হওয়া বরফ, ব্যারিস্টার হওয়া বরফ। না হতো তাহলে মুসলমান যেতে হতো বিধর্মীদের কাছে। ঠিক কিনা? তো দেখো এই জন্য মুসলমান এটা হওয়া ফরজ। তারপরে সাথে সাথে ইসলামী প্রাথমিক শিক্ষাটা, ইসলামী শিক্ষা শিক্ষিত করার পর আপনার ছেলে ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান, বড় বড় শিক্ষিত বানান, কোনো অসুবিধা নাই। যাতে আপনার ছেলে মারা যাওয়ার পর কবরের পাশে তারা ইংরেজিতে বক্তব্য দিলে কোনো কাজ হবে কথা বলে হবে দৌড়ে আমার বাপ মারা গেছে দোয়া করে দেয়। দোয়া লাগিবে আপনার এমন সন্তান দেখে যাবে যে সন্তান আপনার কবরের পাশে দোয়া দ্বারা দোয়া করবে, বার একটা দোয়ার দরকারে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, কবুল হবে। ঠিক কিনা? ধরে আর আমরা উল্টো রাখবো, সকালবেলা ঘুম থেকে উঠে বলা যায় একটা পানির বোতল হাত দিতে, একটা রুটি হাত দিতে, চল কিন্ডার গার্ডেন। ঠিক কিনা? ধরে কথা বলো ঠিক বলি নাই? আগের জামানা ফুলকারিয়া মাদ্রাসার মধ্যে ছোটবেলা দেখতাম আপনাদের বাপ দাদারা আপনাদের দমকায় নিয়ে আসে সকালে বক্তব্য করলাম। ঠিক কিনা? ধরে পড়ায় নাই, ধরে পড়ায় নাই। না হলে এখন সূরা কেরাত নিয়ে মসজিদে দাঁড়ায় নামাজ পড়ে। কোত্থেকে হয়েছে আপনাদের এই মহব্বত? আগের জমানা আপনাদের বাপ দাদার আগে সর্বপ্রথম আপনাদের কোরআনের শিক্ষা শিক্ষিত করার পরে আপনাদেরকে অন্য শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। ঠিক কিনা? ধরে আজ থেকে এখন বর্তমানে যারা শিক্ষিত নিজের সন্তানকে কোরআনের শিক্ষাটা, ইসলামী শিক্ষা শিক্ষিত নাই, প্রাথমিক শিক্ষাটা দেয় নাই, যার কারণে এখন মারা যাওয়ার পর
সন্তান যে বাবার গোসল করাবে এই নিয়ম পদ্ধতি তার জানা নাই। কাফনের কাপড় কয়টা পরাবে তাও জানে না। তারপরে তাকে কবরে কিভাবে রাখবে সেই পদ্ধতিও আমাদের জানা নাই। দাঁড়ায় যে আমার সন্তান আমার জন্য দোয়া করে সেই সুযোগও নাই। জানাজার নামাজ পড়ে এই সন্তান আমার হলো। ঠিক বলি নাই? কথা বলো, ঠিক বলি নাই? কাছ থেকে ওয়াদা করে যে আল্লাহ তুমি আমাকে এমন বাবা বানাও যে আমি আমার সন্তানকে আমার মারা যাওয়ার পর আর কিছু করুক আর না করুক জানাজার নামাজ যাতে আমার পড়াইতে পারে। ঠিক কিনা? আমার গোসলটা যাতে আমার ছেলে দিতে পারে। কারণ ছেলে যখন আপনাকে গোসল দিবে আর মনে মনে কাঁদবে, আল্লাহ আপনি আমার বাবা আমারে ছোটবেলায় কত গোসল দিয়েছে, আমার সাবান দিয়ে কত গোসল করে আদর আপ্যায়ন করে কত যত্ন করে গোসল দিয়েছে, আজকে আমার বাবার শেষ গোসলটা আমি সন্তান দিচ্ছি। এই যে মুহাব্বতের কান্না বৃষ্টির মতো পড়বে, আল্লাহ দেখবে না? কথা বলেন, জোরে কোন দেখবে না? এই চোখের পানির বরকতে আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক কিনা? জোরে কোন। তারপরে আসেন আল্লাহর গোলাম ছেলেটা যখন আপনাদের কাপড়ের কাপড় পরাবে, সন্তানরা কাঁদবে, বলে আল্লাহ আপনি আমার সন্তান আমার বাবারে আমি 3 টুকরা কাপড় পরাইতেছি। আমার বাবা আমার নিজে না ভেজে কত কাপড় পরাইছে, নিজে পরে নাই। ঈদের মৌসুম আমার বাবা পুরাতন কাপড় আয়োজন করে করেছে, আমাকে নতুন জামা কাপড় পরাইছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার বাবার নতুন জামা কাপড় আর কাপড়ের কাপড় পরাই দিলাম। যখন কাপড়ের কাপড় পরা পরে সন্তান যখন জানাজা দেওয়ার জন্য যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ দরবারে যখন মুহাব্বতের চোখের পানি বলতে থাকে, আল্লাহ আমার বাবার শেষ ফয়সালা জানাজার নামাজ পড়াই আপনার দরবারে নিয়ে যাচ্ছি। সন্তান যখন তারা আল্লাহু আকবার বলবে আর মনে মনে বাবার গুনাহ মাফের ইচ্ছা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ চোখের পানির বরকতে বাবার কবর আযাব অর্থাৎ দুনিয়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেনি। জোরে করে পারে? জোরে করে পারে না? এমন একজন সন্তান লাগবে। ও আল্লাহর গোলাম, ও যুবক, তুমি চিন্তা করো আর ওয়াদা করো, আমি মারা যাওয়ার পর, আমার বাবা মারা যাওয়ার পর যখন আমার বাবারে কবরে রাখবো, সর্বপ্রথম কবরের মধ্যে আমি সন্তান নামবো, কাউকে নামতে দিব না। আমার বাবারে আমি নিজের হাতে কবরে নামাই দিব। সন্তান যখন নিজের হাতে বাবারে কবরে নামাইবা, ও যুবক আজ থেকে তুমি শিক্ষা গ্রহণ করে যাও। তোমার বাবারে যখন কবরে নামাইবা, হাত দুটো উপর উঠে আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমার পক্ষ থেকে আমার আমানত তোমার কুদরতি জিম্মায় রেখে গেলাম। আল্লাহ আপনি আমার বাবার জিম্মাদার হয়ে যাও। আপনি যখন এই যুবক, ও আমার যুবক ভাই, তুমি যখন এই ইচ্ছা করে যখন আল্লাহর দরবারে দোয়া করে যখন বাবারে কবর রেখে দিবা যে আল্লাহ আমার হাওলা থেকে তোমার জিম্মা আমার বাবার রেখে গেলাম, আল্লাহ হতে পারে আপনার বাবার কবরের জিম্মাদার হয়ে যাবে। ঠিক কিনা? আরো জোরে বলো, ঠিক কিনা? এই জন্য নিয়ত করে যে আমার সন্তানকে প্রাথমিক কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, যাতে আমি মারা যাওয়ার পর কাপড়ের কাপড় আমার সন্তান পরাতে পারে, জানাজার নামাজ পড়াতে পারে, নিজের হাতে গোসল দিতে পারে, নিজের কবরটা আমার বাবার কবরটা যাতে আমি করতে পারি, এরকম একজন সন্তান রাখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? তারপরে আমি বুড়া হয়ে গেছি, আমার পোলাপান বড় হয়ে গেছে, ছেলেমেলে আমার ছেলেমেলে বড় নায়নাতপুর নাই, কথা বলে না, নাতিপুতি নাই। নিয়ত করবেন যে আমার নাতিপুতির মধ্যে থেকে একজন আলেম বানানো লাগবে। ঠিক কিনা? ধরে কম এই ঠিক বলি নাই? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। জোরে করে আমিন। জোরে বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে? শেষ করে দেব? মহব্বতের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটা জিনিসের উপর। এক নাম্বার হলো আমি আল্লাহ ভয় দেখাবো, যে ভয়ের কারণে তোমরা কাউকে ভয় পাইবা না, একমাত্র ভয় কাকে পাবো? আল্লাহকে। জোরে বল, কাকে? আল্লাহকে। কেমন ভয় পাবেন? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ ডাইকা বলে দুনিয়ার জমিনের বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা আগে আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, যে তোমায় এমন ভয় করবা ভয়ের কারণে
যাতে তুমি গুনাহ না করতে পারো। ঠিক কিনা ধরে মনে রাখো, আমি আল্লাহর ভয় পেয়ে আল্লাহর গুনাহ ছাড়ে না। আছে না নাই? কথা বলো ঠিক কিনা? বহু লোক আছে যে ভয় করে, আমি আল্লাহর অনেক ভয় পাই কিন্তু গুনাহ ছাড়ে না। আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহ বলে দুনিয়ার জমিনে বিশ্বাসীরা ও ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমাকে যদি একটা লোহার ঘরের ভিতরে রাখা হয়, ওখানে কেউ নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ দেখে না, ওখানে গুনাহ কাজ করতে গিয়েও তোমার মনে মনে চিন্তা করা লাগবে এই জায়গাও তো আল্লাহ দেখতেছে। ঠিক কিনা ধরে গো? এই আপনি যদি খালি ঘরের মধ্যে বসে থাকেন আল্লাহ দেখবে না? জোরে কোন দেখবে না? পানির মধ্যে উলঙ্গ ডুব দিয়েছেন, আল্লাহ দেখে নাই? কথা বলেন, দেখে নাই? আপনি যা কিছু করতেছেন যেদিকে যাবেন ওদিকে আল্লাহ আছে না? এমন সিলেট আল্লাহ নাই? রাজশাহী দিনাজপুর আল্লাহ নাই? এই জায়গা আছে? আল্লাহ সব জায়গায় বিরাজমান বিদ্যমান। ঠিক কিনা ধরে আল্লাহর কোনো আসা যাওয়া আছে? আল্লাহর আসা যাওয়া আছে? আপনাদের মনে ডিস্টার্ব হয়েছে, কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলে ভয় করার মতো ভয় করা লাগবে। কেমন ভয় করবে? এক পিসাব আমাদের বাংলাদেশে পীরের অভাব নেই। ঠিক কিনা? এই আমাদের বাংলাদেশে পীরের অভাব আছে? এখন ঘরে ঘরে পীর। কথা বলো ঠিক কিনা? ঘরে ঘরে পীর। কলা বাগান নষ্ট করে কেচার দিলে বাংলাদেশের সরলামনের মুসলমানদের ইমান নষ্ট করে বন্ধ দিলে। ঠিক বলি নাই? ঠিক। ঘরে ঘরে পীরে, পীরের কাছে একজন মকা দেয় সবসময়, সারাক্ষণ মকা হয়ে যায়, পরে আদর করে বেশি। তো লোকের সাথে মুরিদ দেয় বলে হুজুর আপনি এর বেশি আদর করে মকা দেয়, পরে এত আদর করে আমাকে বেশি আদর করতে পারেন? হুজুর কিছুই বলেন। কিছুদিন যাওয়ার পর ডাক দিয়ে বলে এক কাজ করে তোমরা সবাই সামনে বসো। সব মুরিদদের সামনে বসেছে। আগের জমানায় আল্লাহওয়ালারা যদি কাউকে বায়াত করতেন, মুরিদ করতেন, তাদের পরীক্ষা দিতে হইতো। আগে কোন পরীক্ষা লাগে? পীরেরও পরীক্ষা দেওয়া লাগে না, মুরিদেরও লাগে না। নামাজও নাই, রোজাও নাই, কিচ্ছু নাই, দোনোজন সমান সমান। ঠিক কিনা জোরে বল? এরকম পীর আছে না নাই? জোরে করে আছে না নাই? ভাইরা আমার, তো ডাক দিয়া বলো তোমরা সামনে আসো। সবাই সামনে বসেছে। বসে একজন হাতে একটা করে কবুতর দিছে আর একটা করে ছুরি দিছে, দিয়ে বললো তোমরা এমন জায়গায় গিয়ে জবাই করবা যাতে কেউ না দেখে, কেউ যাতে না দেখে। সব চলে গেছে, কবুতর নিয়ে একটা একদিকে দৌড়। কেউ পাহাড়ের কিনারে গেছে জবাই করলো, কেউ গভীর অরণ্য জঙ্গলের ভিতরে জবাই করে নিয়ে আসলো, কেউ ঘরের দরজা বন্ধ করে জবাই করলো, কেউ পাহাড়ের উপর থেকে জবাই করে নিয়ে আসলো। 5-10 মিনিটের ভিতরে সবাই ফিরে আসলো, কিন্তু মগার বড় মগার সারাদিন হয়ে গেছে, এখনো ফিরে আসে না। মুরিদরা দেখছেন আমরা 5-10 মিনিটে কাম শেষ। মগারে পাঠাইছে, ও সারাদিন করতেছে, জব করতে পারে না, কাজ করতে পারলো না। পরে আবার আপনি বেশি আদর করে এত ভালোবাসেন। হুজুর বলে সে আসুক, তারপরে বিচারে, তারপরে ফায়সালা নেওয়া হবে। সন্ধ্যার সময় মগা আল্লাহ গোলাপ দৌড়ে হুজুরের কাছে আইসা বলে হুজুর আপনার কাছে আপনি আমাকে রাখতে পারো, রাখবেন অথবা নাও রাখতে পারেন। আপনি শর্ত দিয়েছেন জবাই কেউ যাতে না দেখে, আমি জবাই করতে পারি নাই। হুজুর একবারে ডাক দিয়ে বলে তুমি কোথায় গিয়ে জবাই করছ? ওই যুবক ডাক দিয়ে বলে ঘরে দরজা বন্ধ করে দিয়ে জবাই করছে, কেউ দেখে নাই। আর একজন বললো পাহাড়ের গর্তের মধ্যে যাইয়া জবাই করলাম, কেউ ছিল না। আর একজন বললো জঙ্গলার ভিতরে গিয়ে দেখতে তাকায় দেখি কেউ দেখে নাই, জবাই করে নিয়েছি। হুজুর ডাক দিল মগা তুমি কেন পারলে না? মগা গিয়া ডাক দিয়ে বলো হুজুর আজ থেকে যতই আপনি আপনার কাছে আপনি আমাকে না দেখেন কোনো অসুবিধা নেই। আপনি শর্ত দিয়েছেন যাতে কেউ না দেখে। আপনি আমি যেদিকে তাকাই না, আমি পানির কিনারে গিয়ে তাকাইতে পারে আমার আল্লাহ তাকায় আছি, পাহাড়ের গর্তের মধ্যে তাকায় দেখি আমার আল্লাহ তাকায় আছে। আমি যেদিকে তাকাই পরে
পারি নাই। হুজুর ডাক দেয়া বলো, ও আমার মুরিদেরা তাকায় দেখো আমি তারা কেন এত আদর করি। তার ভিতরে আল্লাহর মহব্বত ভয় থাকার কারণে সব জায়গার ভিতরে আল্লাহর পরিচয় পাইছে। জোরে করে সুবহানাল্লাহ। আমরাও পরিচয় পাইছি, ঠিক না? আমরা কেমন পরিচয় পাইছি? রমজান মাসে রোজা রাখা অফিসার ঘুষের টাকা সরাসরি নিতে রাজি না, তার রোজা দিচ্ছে ওই কে রোজা দিচ্ছে জানেন না? দয়ের খোলা আছে, ডেস্কের দয়ের খোলা আছে, ওরা রেখে দেয় রোজা দিচ্ছে। ও এমন বই করে, আসলে আমাদের বইটা কি এমন বই? ঠিক কিনা তো দেখা আল্লাহ বই করি কিন্তু গুনাহ ছাড়তে রাজি না। ঠিক বলি নাই? কথা বলো, ঠিক বলি নাই? আমাদের যে কত গুনাহ আছে, কত অন্যায় আছে, আমাদের হিসাব আছে? জোরে করে আছে? কত গুনাহ, কত অন্যায় যে আমরা করেছি, প্রতিদিন গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করি নাই, আল্লাহর দরবারে কাঁদিও নাই, আল্লাহর দরবারে বলিও নাই, আল্লাহ এত গুনাহ এত অন্যায় আমাদের হয়েছে, এই গুনাহের মুক্তি আল্লাহর দরবারে কিভাবে উঠবো, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, এরকম চিন্তা ফিকির কি আমরা কখনো করছি? কথা বল, করছি? অন্ধকার রাত, কেউ নাই আমার ঘরের মধ্যে, অন্ধকার রাত, ওই জায়গার মধ্যে আমি একা একা বিছানার মধ্যে শুয়ে রই, চিন্তা করে আল্লাহ এই হাত দিয়ে কত গুনাহ করছি, পা দিয়ে কত গুনাহ করছি, চোখ দিয়ে কত গুনাহ করছি, জবানে কত গুনাহ করছি রে আল্লাহ। গোটা পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরটা গুনাহের জর্জরিত, জাহান্নামে হয়ে গেছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জন্য জাহান্নামের আগুন জ্বালায়া আল্লাহ আপনার দরবারে তওবা করতেছি রে মালিক, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আমি গুনাহের কারণে এমন অসুস্থ হয়ে গেছি, নামাজ ভালো লাগে না, কোন ইবাদত বন্দেগী আমার ভালো লাগে না। আল্লাহ আপনি আমার তওবা কবুল করে আপনি আমাকে মাফ করে দিয়ে ইবাদতের মধ্যে মনোযোগী করে দেন, আপনার গোলামি করার সুযোগ করে দেন। জোরে বল আমিন, আরো জোরে বল আমিন। অন্ধকার রাত যখন হয়ে যাবে আল্লাহর গোলাম ঠান্ডা পানি দিয়ে ওযু করে দুই রাকাত নামাজ বিছায় দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কানবার বলে, আল্লাহ এই অন্ধকার ঘরের মধ্যে এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই রে আল্লাহ। আপনি আমার জিন্দেগীর সব গুনাহগুলোর খবর জানেন আল্লাহ, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বালাইছি আল্লাহ, আপনি আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। এরে আল্লাহর গোলাম তওবার সবের পানি বেলা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার গোলাম আমি আল্লাহ একবার নয় দুইবার না তোমার ডাকের জবাব 3 বার দিই। কয়বার? আরো জোরে বল, কয়বার? আল্লাহ ডাক দিয়ে বলে তোমার ডাকের জবাব একবার নয় 3 বার দেই। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যখনই বলতেছেন তার কিতাবে বর্ণনা করেন, কোন মুসলমান ইমানদার যদি আল্লাহকে মহব্বতে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমি তার ডাকের জবাব 10 বার দেই। সুবহানাল্লাহ। কয়বার? কথা বলেন, কয়বার দেয়? কয়বার দেয়? আমরা যে আল্লাহর ডাক দেই, আল্লাহ যে ডাকের জবাব দেয়, শুনতে পাই না? যেরকম ভাই না, শুনবো কিভাবে? সেই কান হয় না আমাদের, ঠিক কিনা? ধরে গুনাহের কারণে সেই কানের সাথে সম্পর্ক যে আল্লাহর সাথে এটা বন্ধ হয়ে গেছে, এগুলি নেই। এই জন্য সর্বপ্রথম শর্ত হলো আগে গুনাহ ছেড়ে দিতে হবে, তারপরে নেক আমল ধরা লাগবে। একটা বোতলের মধ্যে গ্লাসের মধ্যে যদি কালো কালি থাকে আর উপরে ব্যক্তিতে পানি ঢাল দিয়ে থাকেন, পরিষ্কার ঢাল দিয়ে থাকেন, ঢালতে ঢালতে এক সময় দেখা যাবে গ্লাসের মধ্যে কোনো কালো কোনো ময়লা, ঠিক বলছি? কথা বলো, ঠিক বলি নাই? এই জন্য আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করতে হবে, বেশি বেশি করে নেক আমল করা লাগবে, বেশি বেশি করে নেক আমল আর তওবার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে সাদা দিলওয়ালা বানাই দিবেন। যে দিল দিয়ে আল্লাহ আপনাকে বানাইছেন দুধের মতো সাদা, আয়নার চেয়ে বেশি পরিষ্কার। সুবহানাল্লাহ। এই জন্য যদিও হাদিসটা জয়ীফ বা দুর্বল, কুলুবুল মুমিনিনা আশিল্লাহ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার আর কলব হলো আল্লাহর প্রতিচ্ছবির আরশ। সুবহানাল্লাহ বলবেন না? যার দিল পরিষ্কার তার কলবের মধ্যে আল্লাহর রহমতের প্রতিচ্ছবি বসে যায়। যার দিলের মধ্যে ভেজাল
ওর মধ্যে আল্লাহর অন্তরের মধ্যে আল্লাহ রহমতের প্রতিশ্রুতি বসতে পারে না। জোরে করে পারে না। ভাইরা আমার, কিছু মুসলমান নামাজের কথা যদি বলি চলে নামাজ পড়ে আসি, ও কয় নামাজ পড়ুক কেমনে, মন ভালো না, আগে মন ভালো তারপরে নামাজ পড়ো। যেরকম কয় না, যেরকম কয় না, মন ভালো না নামাজ পড়ে কি না, আগে মন ভালো তারপর নামাজ পড়বো। ওই হলো ইবলিসের যুক্তি। কারণ ইবলিসের কোনো দলিল নাই, ও গানে ঠেকামি করে, ঠিক কিনা ধরে করা। মন ভালো করার জন্য তো নামাজ আল্লাহ দিয়েছে, ঠিক বলি নাই? মন ভালো করার জন্য তো আল্লাহ নামাজ দিয়েছে। নামাজ করে করে মন ভালো করো, আর ও তো মন ভালো হলে নামাজ পড়ো। কিয়ামত পর্যন্ত তোমার মন আর ভালো হবে না, নামাজও পড়ার সুযোগ হবে না, ঠিক কিনা ধরে পাবো। এই জন্য মন ভালো করার জন্য আল্লাহ ইবাদত দিয়েছে। ইবাদতের মাধ্যমে মনকে ভালো করো, আর ভালো করার মাধ্যমে তোমার গুনাহ যখন ধরে যাবে তোমার মনটা এমনি ভালো হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি